5600G প্রসেসরটার চাইতে বাজেটটা যদি একটু আপনি বাড়ান তাহলে কিন্তু 5700G এই প্রসেসরটা আপনার জন্য বেস্ট পারফর্মার হবে এই বাজেটের রেঞ্জে। কারণ এই প্রসেসরটা কিন্তু 8 কোর 16 থ্রেড, যেখানে 5600G প্রসেসরটা 6 কোর 12 থ্রেড এবং দুটোতেই AMD Radeon গ্রাফিক্স আছে। আর AM4 সকেটের সবচাইতে হাই পারফরমেন্স IGPU প্রসেসর কিন্তু এটা, আর এই প্রসেসরটা কিন্তু এখন আপনি 5600G এর চাইতে অল্প একটু ডিফারেন্সেই পেয়ে যাচ্ছেন। কারণ বর্তমান সময়টাতে যদি আমরা বলি 5600G প্রসেসরটা কিন্তু 13,800 টাকার আশপাশে আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, আর সেই জায়গায় এই প্রসেসরটা 14,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যেটা কিন্তু মাত্র 800 টাকার মতো মাত্র একটা গ্যাপ। আর এই গ্যাপটা অবশ্যই সামান্য, কিন্তু পারফরমেন্সটা কিন্তু অনেক ডিফারেন্ট। কারণ 8 কোর 16 থ্রেড আর হচ্ছে 6 কোর 12 থ্রেড, তো এই যে গ্যাপটা, এই পারফরমেন্সের গ্যাপটা কিন্তু অনেক। আর আমরা যারা অনেকেই আছি গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো লেভেলে গ্রাফিক্স, ভিডিও এডিটিং, টুকটাক প্রোডাক্টিভিটি অথবা আপডেট লেভেলের গেমিং এর জন্য পিসি চাচ্ছি, তাদের জন্য এটা অবশ্যই বেস্ট হয়। এবং এই প্রসেসরটা দিয়ে যদি আমরা বিল্ড করতে পারি তাহলে 5600G এর চাইতে আমাদের জন্য পারফরমেন্সটা অনেক বেটার হবে। আর আমরা যারা 40,000 টাকার আশপাশে একটা পিসি নিতে চাই যেটা দিয়ে এই ধরনের কাজগুলো করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ এই প্যাকেজটা সাজিয়েছি AMD Ryzen 7 এর 5700G এই প্রসেসরটা দিয়ে, 16GB র্যাম, এবং এই প্যাকেজটা মনিটর সহ ফুললি একটা কমপ্লিট সেটআপ মাত্র 40,000 টাকায়। এই বাজেটে এই প্যাকেজটাকে একটা বেস্ট পিসি বিল বলতেই হবে, কারণ প্রসেসরটা অলরেডি বুঝতেই পারছেন এই প্রসেসরটা দিয়ে আমরা সাজিয়েছি, যেটা দিয়ে আপনি এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি, কম্বিনেশনটা কেমন হচ্ছে, কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন, এগুলোর পারফরমেন্স কেমন হবে, আর দিন শেষে এই প্যাকেজটার দাম কত, এই সব কিছু নিয়েই কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা প্যাকেজে ফিরে যাই। আজকের এই প্যাকেজটা আমরা রেডি করেছিলাম AMD Ryzen 7 এর 5700G এই প্রসেসরটা দিয়ে, যেই প্রসেসরটা কিন্তু 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর অলরেডি আমার হাতে রয়েছে, দেখতেই পাচ্ছেন সাইডে প্রসেসরটি, এবং এটার স্পেসিফিকেশনটা এখানে লেখাই আছে। প্রসেসরটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, AMD Radeon গ্রাফিক্স রয়েছে, এবং এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.80 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.60 GHz। আর প্রসেসরটা 16 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, AM4 সকেটের সবচেয়ে হাই পারফরমেন্স IGPU প্রসেসর এটাকে বলা হয়। আর এই প্রসেসরটা দিয়ে আমরা কিন্তু ভালো লেভেলের কাজ করতে দেখেছি, অনেকেই আছেন গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করছেন, অনেকেই আছেন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে আপনারা কিন্তু ভালো লেভেলে ভিডিও এডিটিং এর কাজ করছেন এবং অনেকেই করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট প্রসেসর হতে পারে। পাশাপাশি টুকটাক প্রোডাক্টিভিটি কাজ অথবা আমাদের অনেক বন্ধুরা আছে কিন্তু আপডেট লেভেলের গেমিং এর জন্য একটা পিসি চান বাজেটের মধ্যে, তাদের জন্য সবচেয়ে বেস্ট হয়। কারণ এই প্রসেসরটা দিয়ে 2018 থেকে 2024 পর্যন্ত যে গেমস মার্কেটে এসেছে এর মোটামুটি একটা ক্যাটাগরি পর্যন্ত আপনি এই প্রসেসরের IGPUটা দিয়ে আপনি অনায়াসে খেলতে পারবেন, আর এই প্রসেসরটা দিয়ে আপনি ভালো পারফরমেন্স পাবেন। আর অন্যান্য কাজের কথা যদি বলি তাহলে আমি বলবো যে নিশ্চিন্তে নিতে পারেন, কারণ এই প্রসেসরটার পারফরমেন্সটা খুবই ভালো। অনলাইনে এটার অনেক রিভিউ পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দেখবেন। আমরাও সামনের দিকে চেষ্টা করব এটার রিভিউ ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, যে কোন কোন কাজ করতে পারবেন বা এগুলোর পারফরমেন্স টেস্টগুলোতে আপনি একটা গেমস খেললে সেখানে কত FPS পাবেন, স্কোর কেমন হবে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব অবশ্যই। তবে এই প্রসেসরটা দিয়ে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন, এটা অনায়াসে বলতে পারি। আর এই প্রসেসরটা বর্তমান সময়ে মার্কেটে 14,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যেটা ভিডিওর শুরুতে আমি বলছিলাম। আর এটা এই কারণে ভ্যালু ফর মানি হচ্ছে, কারণ এই প্রসেসরটা কিন্তু 18-19 হাজার টাকার প্রসেসর, সেখানে হঠাৎ করে এটার প্রাইসটা কিন্তু অনেকটাই ড্রপ করেছে। আর এই কারণে কিন্তু আমার কাছে মনে হয় আমরা যারা এই 40,000 টাকার মধ্যে পিসি বিল করতে চাই তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন এটা। এবং এটা দিয়ে যদি আপনি পিসি বিল না করে 5600 অথবা 5600
600G বা GT এই ধরনের পিসি বিল্ড করেন তাহলে আপনি লস করবেন। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এটা ভ্যালু ফর মানি এই প্রসেসরটা দিয়ে আজকে এই প্যাকেজটা সাজিয়েছি, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। আর মাদারবোর্ড হিসেবে অলরেডি এই বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড হয়ে গেছে তেমন একটা মাদারবোর্ড দিচ্ছি, যেটা হচ্ছে MSI B450A Pro Max Mark II। আর এই মাদারবোর্ডটা অলরেডি বুঝতেই পারছেন অফিসিয়াল স্টিকারটি সামনে রয়েছে, অফিসিয়াল প্রোডাক্ট, আর এটা ভ্যালু ফর মানি একটা মাদারবোর্ড। কারণ হচ্ছে এটার প্রাইসটা মার্কেটে 7,800 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এবং 3 বছরের ওয়ারেন্টি পাবেন। এই বাজেট রেঞ্জে এরকম পারফরমেন্স করে মার্কেটে তেমন কোনো মাদারবোর্ড কিন্তু নেই, যার কারণে এটা সেরা। এবং MSI মাদারবোর্ডটা কিন্তু AMD প্রসেসরের সাথে সবচেয়ে বেশি পেয়ার হয়েছে, কারণ এটার পারফরমেন্সটা বেটার পাওয়া যায়। আর এই মাদারবোর্ডটা 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রেখেছি। এই বিল্ডটার জন্য এটা যথার্থ, এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নাই, যেটা অফিসিয়ালি আপনি 3 বছরের ওয়ারেন্টিটা পাবেন। আর আজকের বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে নিয়েছি অ্যাপাচারের নক্স সিরিজের DDR4 এর 8GB করে 16GB দুটো কিট, এবং এগুলো অলরেডি হলোগ্রামটা সামনে দেখতেই পাচ্ছেন। অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে। এবং এই র্যামগুলো কিন্তু CL16 সিরিজের র্যাম, আর ক্যাশ লেটেন্সির দিক থেকে এটা বেস্ট। আর আজকের এই প্রসেসরটার মাল্টি কোর পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ডুয়াল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হতো, আর যার কারণে কিন্তু 8 16GB দুটো কিট আমরা ব্যবহার করছি, যাতে আপনি প্রসেসর থেকে পরিপূর্ণ আউটপুটটা নিতে পারেন। আপনারা যদি সিঙ্গেল স্টিকের র্যাম ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্তত 30% পারফরমেন্স ড্রপ পাবেন। আমরা যেহেতু এখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করছি না, যার কারণে আমাদের কিন্তু IGPU এর উপরই নির্ভর করতে হবে, এবং সেই জায়গায় যদি আমরা 30% পারফরমেন্স ড্রপ পাই তাহলে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু হ্যাম্পার হবে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা র্যাম এই কারণে বাড়িয়ে দিয়েছি, আর এর কারণে আমরা পরিপূর্ণ পারফরমেন্স পাবো এবং আমরা ভালো ভালো কাজ করতে পারবো। আর এই প্রতিটা র্যাম মার্কেটে 2200 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন, যেগুলো কিন্তু লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে, এবং এগুলো আমাদের আজকের এই বিল্ডের জন্য বেস্ট হচ্ছে। আর এই বিল্ড আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের C900 মডেলের 256GB একটা NVMe SSD, এবং অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে হলোগ্রামটা রয়েছে। অফিসিয়াল প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্টে চাচ্ছিলাম যেটা স্পিডে ভালো থাকবে এবং পারফরমেন্সে বেটার থাকবে এবং বাজেট রেঞ্জের মধ্যে থাকবে, আর সেটা হচ্ছে কিন্তু দাহুয়া ব্র্যান্ডের এই স্টোরেজটা, যেটা রিডের স্পিড প্রায় 2000 এর উপরে, এবং এটা আপনি মার্কেটে 2200 টাকার আশপাশে পেয়ে যাবেন। এবং আমাদের এই প্যাকেজটাকে বাজেটের মধ্যে ভালো একটা প্যাকেজ করে তুলতে এবং পারফরমেন্সের জন্য বেটার করে তুলতে এটা অবশ্যই একটা ভালো SSD, যেটা মার্কেটে 2200 টাকার আশপাশে পেয়ে যাবেন এবং অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন, এবং এটা দিয়ে আজকের এই প্যাকেজটা ভালোভাবেই চলবে। এবং এইখানে আমরা কিন্তু CPU কেস হিসেবে ব্যবহার করছি PC পাওয়ার ব্র্যান্ডের একটা কেস, দেখতেই পাচ্ছেন অলরেডি, যেটা কিন্তু খুবই জোস একটা ক্যাসিং। আমরা যদি ক্যাসিংটার সামনের লুকিংটা একটু দেখাই, দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস রয়েছে এবং খুব সুন্দর স্টাইলিশ একটা লুকিং রয়েছে, এবং এর সামনে দুটো আপনার 120mm এর RGB লাইটিং ফ্যান, এবং পেছনে একটা 120mm এর RGB লাইটিং ফ্যান, যেগুলো সবগুলোই কিন্তু আপনার রেইনবো। এবং এই যে 3টা RGB লাইটিং ফ্যান রয়েছে, যেগুলো কিন্তু আমরা চাইলে এখানে থাকা সুইচটা দিয়ে কালার চেঞ্জ করতে পারবো, দেখতেই পাচ্ছেন যেমনটা আমি করছি। চাইলে সিঙ্গেল কালার, চাইলে মাল্টি কালার, তেমনটা আপনি করতে পারবেন। আর যদি আপনার মন না চায় যে লাইটটা দরকার নাই, আপনি কিন্তু এটাকে বন্ধ করেও রাখতে পারবেন। এবং এটার সাইডে টেম্পার গ্লাস রয়েছে, এবং ক্যাসিংটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি খুবই ভালো, কারণ এটার বডি স্ট্রাকচার এবং এটার থিকনেস খুবই ভালো, ভিতরে মোটামুটি যথার্থ স্পেস রয়েছে। এবং এটার ইন্টারনালি দেখতেই পাচ্ছেন PC পাওয়ার ব্র্যান্ডের সলিড 230 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে, যেটা কিন্তু ইন্টারনালি থাকে। আর এই পাওয়ার সাপ্লাইটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং জেনুইন ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আজকের পিসিটা আমরা গ্রাফিক্স কার্ড ছাড়া চালানোর জন্য মোর দেন এনাফ, এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নাই। আর এই কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে 3800 টাকার আশপাশে পেয়ে যাবেন, যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি। আর আজকের এই বিল্ড আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু নিচ্ছি iMice ব্র্যান্ডের AN300 মডেলের একটা RGB লাইটিং কিবোর্ড, RGB লাইটিং মাউস, যেটা আমি দীর্ঘদিন যাবত দিচ্ছি এবং মার্কেটেও রয়েছে। আর এটা কিবোর্ডটা খুব ভালো একটা কিবোর্ড, যেটা কিন্তু শাইন থ্রু আপনি RGB লাইটিংটা অন করলে একদম স্পষ্ট প্রতিটা অক্ষর বোঝা যাবে। এবং এটার সাথে যে মাউসটা রয়েছে সেটা কিন্তু আপনার এক্সট্রা বাটন যুক্ত ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড বাটন রয়েছে, এবং আপনি সর্বোচ্চ এখানে 2400 DPI পর্যন্ত পুশ করতে পারবেন। মার্কেটে 1200 টাকার আশপাশে যতগুলো কিবোর্ড মাউস রয়েছে কোনোটাতেই আপনি এই ফ্যাসিলিটিস গুলো খুব একটা পাবেন না, এবং এই বাজেট রেঞ্জে অবশ্যই এটা একটা বেস্ট কিবোর্ড মাউস, যেটা 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, এবং এটা কিন্তু মার্কেটে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন বাজেটে বেস্ট একটা কিবোর্ড মাউস, যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি। আর মনিটর হিসেবে দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর নিচ্ছি, এর কারণ হচ্ছে আমরা ভালো মানের প্রোডাক্টগুলোই পাচ্ছিলাম, আর এই মনিটরটা তার মধ্যে অন্যতম। কারণ হচ্ছে এটা হচ্ছে দাহুয়া A201 YFS মডেলের একটা মনিটর। যেহেতু দাহুয়া ব্র্যান্ডের মনিটরগুলো মার্কেটে কিন্তু যতগুলোই এসেছে সবগুলোই খুবই ভালো চলছে, এবং এগুলোর কালার অ্যাকুরেন্সির কথা বলি, বিল্ড কোয়ালিটির কথা বলি এবং লংজিভিটির কথা যদি বলি তাহলে অবশ্যই বেস্ট, এবং বাজেটের মধ্যে কিন্তু আসলে ভালো মনিটর। কারণ আপনি এই মনিটরটা যদি দেখেন মার্কেটে এটার প্রাইস হচ্ছে 7600 টাকার আশপাশে। এই বাজেট রেঞ্জে তেমন কোনো ওয়েল নোন ব্র্যান্ডের মনিটর নাই যেটা কিন্তু IPS এবং 100 হার্জের মনিটর। আর এই মনিটরটা কিন্তু IPS ডিসপ্লে 100 হার্জের, এবং এটার বিল্ড কোয়ালিটিও খুবই ভালো, কারণ এটা
সুপার স্লিম একটা মনিটর, এবং এটা কিন্তু আপনার বিল্ট ইন স্পিকার সহ, আমরা যারা একটু হালকা পাতলা সাউন্ডের জন্য স্পিকার কেনার চিন্তা করি তারা কিন্তু ওটা লাগবে না, আপনার এটা দিয়ে আপনি সুন্দর মতো চালাতে পারবেন। আর এই মনিটরটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে, যেটা মার্কেটে 7600 টাকার আশপাশে পেয়ে যাবেন। এবং আমাদের এই পিসিটা চালানোর জন্য মোর দেন এনাফ, এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন আশা করি নাই। আর আজকের এই প্যাকেজটা টোটালি একটা দারুণ বিল্ড হয়েছে, অলরেডি বুঝতেই পারছেন, কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট মার্কেটের সেরা কম্পোনেন্টগুলো দিয়েই চেষ্টা করেছিলাম একটা ভালো পিসি বিল্ড এবং বাজেটের মধ্যে করার জন্য, তেমন কম্পোনেন্টগুলো দিয়ে এই প্যাকেজটা আমরা করেছি। আর এই প্যাকেজটা একটা স্পেশাল প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে মাত্র 40,000 টাকায়। এই বাজেট রেঞ্জটা আমাদের অনেকেরই থাকে, তবে এই বাজেট রেঞ্জ আমরা কোন কনফিগারেশন নিব সেটাই আসলে ভাববার বিষয়। তবে সেই জায়গাটা থেকে যদি আমরা এই প্যাকেজটাকে বেছে নিই, আমার কাছে মনে হয় ভালো পারফরমেন্স, ভালো প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্টিভিটি আপনি এখান থেকে পাবেন। আর এই প্যাকেজটা চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর আমাদের শপের লোকেশনটা যদি আমরা একটু বলে দিই, আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন, যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের এই প্যাকেজটা নিতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা কিন্তু মাত্র 1500 টাকা অ্যাডভান্স করতে হবে, তাহলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব। কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।